আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা সার্ভো স্টেবিলাইজার, রিপেয়ারিংয়ের জন্য এসেছিলো। এটা তেল পাম্পে ব্যবহার হয়। তো স্টেবিলাইজারটার অনেক কিছু প্রবলেম ছিল। পাওয়ার সেন্সিং মানে ভোল্টেজ সেন্সিং আর পাওয়ার ট্রান্সফর্মারগুলো নষ্ট হয়ে গেছিলো। একটি ট্রান্সফর্মার ছিল, সেটা নষ্ট হয়ে গেছিলো। ওই জন্য আলাদা আলাদা করে হাতে বেঁধে আবার ট্রান্সফর্মার লাগিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে কন্ট্রোল কার্ডটা। কন্ট্রোল কার্ডে অনেক কিছু ফল্ট হয়েছিল, পাওয়ার উড়ে গিয়ে আইসি জেনার ডায়োড এইসব উড়িয়ে দিয়েছিল। তো সব আবার নতুন লাগিয়েছি। আর যেহেতু তেল পাম্পের, সেহেতু যে কটা জিনিস লাগিয়েছি সব অরিজিনাল। ওই জন্য খরচাও বেশি হয় এগুলো রিপেয়ারিংয়ের জন্যে। তো এটা মালটা রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি এটা কাজ কীভাবে করে। তো বন্ধুরা, আমি এটাকে উল্টিয়ে রেখেছি যাতে দেখাতে পারি। আর এখানে দুটো মিটার আছে, এইটা হবে আউটপুট, এটা হবে ইনপুট। তো এই স্টেবিলাইজারটা সর্বনিম্ন ভোল্টেজ হচ্ছে 150। তো আমি এখানে ভ্যারিয়েকটাকে 150 সেট করে নিয়েছি। দিয়ে আমি সুইচটা দিচ্ছি, দেখবে এখানে অটোমেটিক আউটপুট 220 কাছাকাছি এসে যাবে। আর এদের আউটপুটে ভ্যারিয়েশন প্লাস মাইনাস 5% থেকে 10% হতে পারে। তো সেটা এখানে এই প্রিসেট দ্বারা যতটা পারা যায় কম করে রেখেছি, মানে যাতে সেন্সিংটা ঠিকঠাক থাকে। তো আমি পাওয়ারটা দিচ্ছি, দেখো এখানে এখানে ইনপুট ভোল্টেজ চলে এসছে 141, আউটপুট 208। তো এটা এখনও যেটা এর মেন ইনপুট ভোল্টেজ তার থেকে লোয়ার, কিন্তু কাজ চালু করে দিয়েছে। তো এটা আমি 150 পর্যন্ত তুলছি, দেখো। আর নিচে একটা লোড দিয়ে আছে 2 কিলোওয়াটের রুম হিটার, এটা দেখতেই পাচ্ছ গরম হতে শুরু করে। তো দেখো আমি আস্তে আস্তে এটা 150ই তুলছি। দেখো যেমনি 150 তুলে দিয়েছি, এর অরিজিনাল যে ভোল্টেজ চলে এসছে 225। আর দেখো যখনই আমি এটা বাড়াবো, এইখানে লক্ষ্য করবে এই স্যাপটা কীরকমভাবে ঘুরছে। আর এখানে এটা রুম হিটার, এটা 2 কিলোওয়াট। আর স্টেবিলাইজারটা হচ্ছে 5 কিলোওয়াট। দেখো 230-এর উপরে উঠতে দেবেন। এবার এত লোডে ভোল্টেজ ড্রপ থাকে, সেটাও একটা ফ্যাক্টর হয়। এটা তো এর ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ হচ্ছে 270। তো এইটা 500 ভি এর ভ্যারিয়েক, তাতেই এত লোড আছে, এটা পুরো কাঁপছে থরথর করে। তো ওই জন্যে এটা 254 বেশি ভোল্টেজ দিতে পারবে না, নইলে এখানে 270 পর্যন্ত আছে। তো 270 পর্যন্ত দিলেও এখানে এসে যাবে 230। তো এবার 270-এর উপরে যখনই বাড়তে থাকবে, তখন আর এখানে কন্ট্রোল না করতে পেরে এখানে বোর্ডে সেন্সিং সার্কিট আছে, যেটা এই রিলেটাকে বন্ধ করে দেবে সঙ্গে। তো এখানে যদি 230-এর থেকে কোনো কারণে ফল্ট হয়ে গিয়ে বেড়ে যায়, রিলে তখন ট্রিপ করে দেবে। তো এখানে ট্রিপও দেওয়া আছে। আর দেখছো এখানে আউটপুট দেখো, প্রচণ্ড গরম, 2 কিলোওয়াট। আবার যদি আমি কমাই, তো দেখো 260 পর্যন্ত উঠছে, কিন্তু ইনপুট ভোল্টেজ 260 থাকলে আউটপুট 230-এর মধ্যেই আছে। এটার হামিং শুনতে পারবে, এটা দেখো 500 ভি এর ভ্যারিয়েকে 2 কিলোওয়াট লোড, এটা ওভারলোডে অত্যন্ত গরম হয়ে যায় তাড়াতাড়ি। তাও এটা আগেকারের, মানে আজ থেকে প্রায় 12-13 বছর আগেকারের ভ্যারিয়েক বলে, পুরো পিওর কপার, ওই জন্য এই লোডটা রেখে দিয়েছে। এখনকারের ভ্যারিয়েক হলে এটা রাখতে পারতো না, সরু তার দিয়ে বাঁধা থাকে এখনকারের ভ্যারিয়েক, আর প্রচণ্ড দাম। দেখতে পাচ্ছ, ভিডিওটা ভালো লেগে থাকলে এটা লাইক করো, শেয়ার করো।